আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদী, এই কুমার নদীকেই আপনি এখন দেখাচ্ছি। কুমার নদ দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন গোধূলি লগ্নে লাল আভা কিন্তু এখানে আছে, কত সুন্দর একটি দৃশ্য। আসলে নদীর চারপাশ দিয়ে কত সুন্দর দৃশ্য এবং গাছগাছালি সমস্ত কিছুই আছে এখানে আছে। একেবারেই সন্ধ্যার আগ মুহূর্তে গোধূলি লগ্নে আপনাদের সামনে এই ফরিদপুরের ঐতিহ্যবাহী যেই কুমার নদ সেটার দৃশ্যই দেখাচ্ছে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে। অর্থাৎ আমাদের বড়খাটদিয়া গ্রামের ঐতিহ্যবাহী বাজার যেটা, সেই বাজার, সেখানে স্কুল সমস্ত কিছুই আছে। সেই বাজার, ঐতিহ্যবাহী বাজারের উপরে পাশেই ব্রিজ, সেই ব্রিজে দাঁড়িয়েই আপনাদেরকে ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদের দৃশ্য। এখন পানি তত একটা নাই, পানি অত্যন্ত শান্ত এবং নদীটাও শান্ত। যখন বর্ষাকাল থাকে তখন কিছুটা স্রোতের আধিক্যতা থাকে, অনেক স্রোত থাকে, কিন্তু এখন আর সেই স্রোতটা নেই, অনেকটাই শান্ত প্রকৃতির। আর এটা যদিও নদী, এটা কিন্তু আমাদের মধুমতি একটি শাখা নদী। হ্যাঁ, এই মধুমতি শাখা নদী, এখানে আগে প্রচুর পরিমাণে পানি হতো, আমরা মাছ ধরতাম এখানে বিভিন্ন জাল দিয়ে। তারপরে আমাদের আশেপাশেই আছে হিন্দুদের যেই জেলেপল্লী আছে, সেই জেলেপল্লী তারাও কিন্তু এখানে ভেসাল দিয়ে মাছ ধরতো। এখানে আপনাদের সামনে ওইখানে আছে ভেসালের ইয়ে আছে। আর নদীর যে একটা দৃশ্য, এই দৃশ্যটা আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো, এত সুন্দর যে দুই পাশের গাছগাছালি, কলা গাছ, বিভিন্ন গাছের যে দৃশ্যটা, এই দৃশ্যটা আসলে আমার কাছে অত্যন্ত প্রকৃতির যে একটা অপরূপ নিদর্শন, সেটা কিন্তু এখানে পরিষ্কার ফুটে উঠছে। যার কারণে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে অত্যন্ত আনন্দিত লাগছে। এটা আপনি আমাদের ফরিদপুরের সালথা থানার এক বড়খাটদিয়া গ্রামের যে ব্রিজটা আছে, ব্রিজের উপর দাঁড়িয়েই আপনাদের এই দৃশ্যগুলো অবলোকন করছি বা দেখছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। একেবারেই পানি যতটা মানে অশান্ত নয়, একেবারেই শান্ত। আগে এই নদীটা অনেকটাই মরে গিয়েছিল, বিগত সরকার এই নদীটা কাটার কারণে অনেকটাই এখন পানির আধিক্যতা বেড়েছে এবং কিছুটা স্রোত বেড়েছে। এখানে কিন্তু জোয়ার ভাটাও হতো, এখন আর সেই জোয়ার ভাটাটা তো এখনও হয়, কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গিয়েছিল। যা হোক, এই কুমার নদের এই দৃশ্যটা আপনাদেরকে সামনে দেখাতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।